Hello everyone, I am Samsu Joha. Today I have discussed about খনার বচন। অর্থসম্পদ সংক্রান্ত 21টি জনপ্রিয় খনার বচন এখন আমি উল্লেখ করব, যা আমাদের জীবনের আর্থিক ব্যবস্থাপনা, পরিশ্রম, সঞ্চয় এবং মিতব্যয়িতার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আগে সঞ্চয়, পরে ব্যয়। অর্থের সঠিক ব্যবহার ও ভবিষ্যতের সুরক্ষার জন্য আগে সঞ্চয় করা জরুরি। অল্পে সন্তুষ্টি যার, সুখ তার হাতে। কম সম্পদে সন্তুষ্ট থাকতে পারলে সুখী হওয়া সহজ। যা আসে সহজে, যাই সে তাড়াতাড়ি। সহজে উপার্জিত অর্থ দ্রুত নষ্ট হয়। অর্থ আসে ধীরে ধীরে, ধীরে ধীরে জমে। ধৈর্য ধরে অর্থ সঞ্চয় করলে ভবিষ্যতে সুবিধা হয়। পয়সা জমায় যার, দুঃখ ঘুচায় তার। সঞ্চয় মানুষের দুঃখ দূর করতে সাহায্য করে। অহংকারে যায় ধন, মিতব্যয়ী হয় সম্পন্ন। অহংকার ধন নষ্ট করে আর মিতব্যয়িতা ধন বৃদ্ধি করে। যে খায় ধারে, ঘুমায় কাঁথা না টেনে। ঋণগ্রস্ত মানুষের জীবনে শান্তি থাকে না। অল্প মুনাফা দীর্ঘ সঞ্চয়। অল্প লাভ করেও সঞ্চয়ের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা যায়। অর্থ গেলে যায় মন, মিতব্যয়ে সুখ রতন। অর্থ হারালে মন খারাপ হয়, কিন্তু মিতব্যয়িতা সুখ দেয়। যার কাছে ধন তার কাছে জন। যার কাছে সম্পদ থাকে তার কাছেই মানুষের আকর্ষণ বেশি। অর্থ যদি না থাকে সুখ থাকে না। ব্যাখ্যা: জীবনের অর্থের গুরুত্ব রয়েছে, এর অভাবে শান্তি দূরে সরে যায়। যেখানে খরচ বেশি সেখানে ঋণের রাশি। ব্যাখ্যা: অতিরিক্ত খরচ ঋণের জালে ফেলে। সঞ্চয় যার, ভবিষ্যৎ তার। সঞ্চয় ভবিষ্যৎ নিরাপদ রাখে। বিনা পুঁজির ধার শূন্য ঘরে আগুন লাগার সমান। ব্যাখ্যা: ঋণ নিয়ে কাজ করা বড় বিপদের কারণ। অর্থের অভাব পরিশ্রমে পূরণ হয়। ব্যাখ্যা: কঠোর পরিশ্রম অর্থের অভাব দূর করে। অর্থ আসে, অর্থ যায়, সঞ্চয়ী সুখ বাঁচে। ব্যাখ্যা: অর্থের আসা যাওয়া স্বাভাবিক, কিন্তু সঞ্চয়ীরা সুখে থাকে। অল্প ধনেই বড় মান, তাতে থাকে শান্তি। ব্যাখ্যা: কম সম্পদ নিয়েও শান্তি পাওয়া যায়, যদি মানুষ সংযমী হয়। অহংকারে বিনাশ, বিনয়ে উন্নতি। ব্যাখ্যা: অহংকারে ধন নষ্ট করে আর বিনয় সম্পদ বৃদ্ধি করে। যতদিন আছে ধন ততদিন আছে জন। ধন থাকলে মানুষ পাশে থাকে। পরের ধন নয় কারো আশা। ব্যাখ্যা: অন্যের সম্পদের দিকে লোভ করো না। অন্যায়ে যা আসে তা অন্যায়ে যায়। ব্যাখ্যা: অন্যায়ভাবে উপার্জিত অর্থ টেকে না। পরিশেষে বলা যায়, খনার বচনের এই শিক্ষা অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিককে তুলে ধরে। এটি আমাদের জীবনের সঠিক পন্থায় অর্থ উপার্জন, সঞ্চয় ও ব্যয়ের প্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।